নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্যে বিজেপির পুরনো নেতাদের সম্মেলন। কলকাতায় পুরনো বিজেপিকে মাঠে নামাতে এবার নয়া কৌশল দিল্লির নেতাদের। এবার কিন্তু বাজপেয়ীর জন্মদিনে পুরনো নেতাদের সম্মেলনে থাকবেন সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব। পুরনো বিজেপিকে মাঠে নামাতে এবার নয়া কৌশল। সম্মেলনে থাকবেন সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদব। এবার নয়া কৌশল কিন্তু দিল্লির। বাজপেয়ীর জন্মদিনে এই সিদ্ধান্ত। রাজ্যে বিজেপির পুরনো নেতাদের সম্মেলন এবার কলকাতায়। আর বিস্তারিত জানাবেন এই বিষয়ে এখন সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, দেখো, বিজেপির পক্ষ থেকে, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বারবার বলা হয় যে পুরনোদেরকে নতুন করে জায়গা দিতে হবে, এবং এই নেতৃত্ব, বর্তমান যারা নেতৃত্ব, তারা কার্যত সেই বিষয়ে গুরুত্ব দিত না। এই গুরুত্বটা না দেওয়ার ফলেই দিল্লি থেকে আসা সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদব সিদ্ধান্ত নেন যে পুরনোদের দিয়েই পুরনোদের নতুন সম্মেলন একটা করতে হবে কলকাতার বুকে। অর্থাৎ যে পুনরা বিজেপিতে আছেন কিন্তু কোনো পদ নেই, কোনো দায়িত্ব তাদের পালন করতে দেওয়া হয় না, তারা আগ্রহী বিজেপির হয়ে কাজ করতে, অথচ তাদের বসিয়ে রাখা হয়েছে গোটা রাজ্য জুড়ে, তাদেরকে নিয়ে এই সম্মেলন হবে। এবং কার্যত সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদবের নির্দেশেই এই পুরনোদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে যারা এই সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন। রাজ্য জুড়ে সেই পুরনোরা যারা একসময় বিজেপির সক্রিয় পদে ছিলেন, অথচ দলীয় কুন্দলে যারা ক্রমশ সাইড হয়ে গেছেন, বসে গেছেন, তাদেরকেই আবার মাঠে ফিরিয়ে আনার জন্যই এই সম্মেলন করা হচ্ছে কলকাতা শহরে। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে এই সম্মেলন 25শে ডিসেম্বর হবে। ছোট্ট একটা বার্তা পুরনো নেতৃত্বের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং পরিষ্কারভাবে তাতে লেখা আছে যে যারা বিজেপির সঙ্গে আছেন অথচ কোনো দায়িত্ব তাদেরকে দেওয়া হয় না, তারাই এই সম্মেলনে আসতে পারবেন। নিঃসন্দেহে একটা রাজনৈতিক দলের এই ধরনের বার্তা একটা চমক, যেমনি তেমনি কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে নিতে চাইছেন যে তাদের বলা সত্ত্বেও কেন তাদেরকে পুরনোদের নিয়ে আসা হচ্ছে না, কাদেরকে বাদ দিয়ে রাখা হচ্ছে, এবং এই বাদ দেওয়ার মূলে বর্তমান কোন নেতারা অভিযুক্ত সেটাও ইলেকশনের আগে তারা দেখে নিতে চাইছেন। 26-এর আগেই বসে যাওয়া ফোর্সকে তারা যেমনি কাজে লাগাতে চাইছেন, তেমনি বর্তমান নেতৃত্বরা দলের মধ্যে থেকে কারা গ্রুপবাজিতে মদত দিয়ে এই পুরনোদের বাতিল করে দিচ্ছেন, সেই নামগুলোকেও তারা চিহ্নিত করতে চাইছেন। তাই জন্যই এই সম্মেলন 25শে ডিসেম্বর এই সম্মেলন হবে। আমরা যা শুনতে পাচ্ছি যে সায়েন্স সিটিতে সম্ভবত এই সম্মেলন হতে পারে, সেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা আসবেন এবং তাদের বক্তব্য শেষ করবেন। একটা দলের সার্কুলার দিয়ে বলতে পারো, বা বিজ্ঞপ্তি দিয়ে পুরনোদের বসে যাওয়াদের একত্রিত করবার যে নবতম উদ্যোগ, নিঃসন্দেহে বাংলা রাজনীতিতে এটা একটা নতুন দিক বলাই যেতে পারে। অনেক ধন্যবাদ অঞ্জনদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। রাজ্য বিজেপির পুরনো নেতাদের সম্মেলন এবার কলকাতায়। পুরনো বিজেপিকে মাঠে নামাতে এবার নয়া কৌশল কিন্তু বিজেপির। আদি 90 সকলে মিলেই কাজ করবে, এমনটাই কিন্তু স্পষ্টত জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি যখন নিজে পদে বহাল হন তারপরেই কিন্তু স্পষ্টত জানিয়েছিলেন। আর এবার বিশেষ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।